রথযাত্রা কি? রথযাত্রা কেন পালিত হয়? রথের দড়ি টানলে কি ফল পাওয়া যায়? জগন্নাথ দেবের রথের কয়টি চাকা? রথযাত্রার দিন কি করবেন আর রথযাত্রার দিন কি করবেন না? পুরীর রথযাত্রার ইতিহাস এবং কিভাবে শুরু হলো এই মহোৎসব, আজকের ভিডিওতে এই সমস্ত নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। হরে কৃষ্ণ, রাধে রাধে। রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলেতে আবারও একটি নতুন ভিডিওয় সকলকে জানাই সুস্বাগতম। পুরীর রথযাত্রা হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব, যা ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে প্রতি বছর আষাঢ় মাসে আয়োজিত হয়। এই রথযাত্রা বিশ্বব্যাপী পরিচিত এবং লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এই পবিত্র উৎসবে। রথযাত্রার ইতিহাস সত্যযুগ পর্যন্ত বিস্তৃত বলে মনে করা হয়। স্কন্দপুরাণ অনুসারে অবন্তীর সোমবংশ রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে ভগবান জগন্নাথের মন্দির তৈরি করেছিলেন এবং তিনি মন্দিরে দেবতাদের মূর্তি স্থাপন করেন। ব্রহ্মাণু পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। কিংবদন্তি অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। যখন এক বৃদ্ধ ব্রাহ্মণ শিল্পী তার সামনে দাঁড়ান, সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন যে মূর্তি নির্মাণকালে কেউ যেন দরজা না খোলে। কিন্তু রানী গুন্ডিচার অধৈর্যতার কারণে নির্ধারিত সময়ের আগেই দরজা খোলা হয়, ফলে মূর্তিগুলি অসম্পূর্ণ থেকে যায়। এই অসম্পূর্ণ মূর্তিগুলি আজ জগন্নাথ, বলরাম ও সুভদ্রা হিসাবে পূজিত হয়। রথযাত্রার সূচনা প্রায় 1000 বছর পুরানো বলে ধারণা করা হয়। ইতিহাস অনুযায়ী গঙ্গা রাজবংশ ও পরে গজপতি রাজারা পুরীতে রথযাত্রা চালু করেন। প্রায় 700 বছরের পুরানো পুরীর রথযাত্রা পুরীর জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যা হিন্দু চারধামের মধ্যে অন্যতম। পুরাণ অনুযায়ী রথে করে ভগবান জগন্নাথের সফর মূলত তার মা গুন্ডিচার ঘরে যাওয়ার প্রতীক। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসবের আয়োজিত হয়ে থাকে। স্কন্দপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, যে ব্যক্তি রথযাত্রায় প্রভু জগন্নাথের নাম জপ করে গুন্ডিচা নগরে যায়, সে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পায়। গুন্ডিচা মন্দিরে জগন্নাথের ভ্রমণকে অনেকে মাসির বাড়ি যাওয়া মনে করেন। পুরাণতত্ত্ববিদ ও ইতিহাসবিদদের মতে গুন্ডিচা আসলে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী। গুন্ডিচা মন্দিরে ত্রিমূর্তি 7 দিন অবস্থান করেন এবং এই সময়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বছর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য 3টি পৃথক রথ নির্মাণ করা হয়। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। নন্দীঘোষ রথের উচ্চতা 42.65 ফুট এবং এতে 16টি চাকা রয়েছে। তালধ্বজ রথের উচ্চতা 43.30 ফুট এবং এতে 14টি চাকা থাকে। আর দর্পদলন রথের উচ্চতা 42.32 ফুট এবং এতে 12টি চাকা রয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ নির্মাণের কাজ শুরু হয় এবং প্রায় 2 মাস সময় লাগে 3টি রথ প্রস্তুত করতে। রথ তৈরি করতে কোনো ধাতব পেরেক বা স্ক্রুয়ের ব্যবহার করা হয় না, বরং প্রাচীন প্রথা মেনে কাঠের খুঁটি এবং জয়েন্ট ব্যবহার করা হয়। বিশেষ ধরনের নিমকাঠ দিয়ে এই রথগুলি তৈরি করা হয় এবং প্রতি বছর নয়াগড়ের দাসপাল্লা বন থেকে কাঠ আনা হয়। রথ তৈরির জন্য গাছের গুঁড়ি কাটতে সোনার কুড়ুল ব্যবহার করা হয়। প্রথা মেনে এই কাঠ কাটা হয়ে থাকে সোনার কুঠার দিয়ে এবং মন্দিরের প্রধান পুরোহিত জঙ্গলে গিয়ে নির্বাচিত গাছের
পুজো করেন। রথ প্রস্তুত হওয়ার পর ছেঁড়া পাহানরা নামক একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় পুরীর রাজা পালকি চেপে মন্দির চত্বরে আসেন এবং 3টি রথের পূজা সম্পন্ন হয় তার উপস্থিতিতে। রাজা স্বয়ং সোনার তৈরি ঝাঁটা দিয়ে মন্দির চত্বর এবং রথ যে পথে অগ্রসর হবে সেই পথ নিজের হাতে পরিষ্কার করেন। আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত 9 দিনের এই যাত্রা বিশ্ব প্রসিদ্ধ। রথযাত্রায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ নগর পরিক্রমা শেষে গুন্ডিচা মন্দিরে যাত্রা শেষ করে এবং সেখানে 7 দিন বিশ্রাম নেন। এরপর তারা পুনরায় তাদের মূল আবাসে ফিরে আসেন। বর্তমানে ইসকনের ব্যাপক প্রচারের জন্য রথযাত্রা এখন বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষত ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। প্রতি বছর রথযাত্রা দেখতে দেশ বিদেশের লক্ষ লক্ষ পর্যটক পুরীতে ভিড় জমান। রথের দড়িতে টান দিতে প্রতি বছরই লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। আধুনিক যুগেও রথযাত্রার সমস্ত প্রাচীন ঐতিহ্য ও আচার অনুষ্ঠান যত্ন সহকারে পালন করা হয়। এরপর আসি জগন্নাথ নামের অর্থ কী। জগন্নাথ নামের অর্থ হল জগতের নাথ বা বিশ্বের প্রভু। এটি 2টি সংস্কৃত শব্দ থেকে এসেছে। জগৎ, যার অর্থ বিশ্ব, জগৎ বা মহাবিশ্ব; নাথ, যার অর্থ প্রভু, অধিপতি বা রক্ষাকর্তা। সুতরাং জগন্নাথ মানে যিনি সমগ্র বিশ্বের ঈশ্বর বা অধিপতি। এই নামটি ভগবান বিষ্ণুর একটি রূপকে বোঝাতে ব্যবহৃত হয়, যার পূজা মূলত পুরীর জগন্নাথ মন্দিরে করা হয়। এরপর আসি রথযাত্রার দিনে আপনি কি করবেন। রথযাত্রার দিনে আপনি বেশ কিছু ঐতিহ্যবাহী কাজ করতে পারেন। যেমন রথযাত্রার দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। এটি যে কোনো শুভ কাজের আগে করার রীতি। বাড়িতে যদি জগন্নাথ দেবের কোনো বিগ্রহ বা ছবি থাকে তাহলে তার পূজা করুন। সম্ভব হলে সকালে অল্প জল, ফল বা মিষ্টান্ন দিয়ে পূজা শুরু করতে পারেন। রথযাত্রার দিন যেহেতু দেবতারা বাইরে আসেন, তাই তাদের প্রতি ভক্তি নিবেদন করা গুরুত্বপূর্ণ। এরপর রথযাত্রার দিন কি করবেন না। রথযাত্রার দিনে কিছু জিনিস করা থেকে বিরত থাকা উচিত, যা এই পবিত্র উৎসবের ভাব গাম্ভীর্য বজায় রাখতে সাহায্য করবে। আমিষ খাবার গ্রহণ, যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকুন। নিরামিষ আহার গ্রহণ করুন। নেশা করা মদ, গাঁজা, সিগারেট বা অন্য কোনো ধরনের নেশা করা থেকে বিরত থাকুন। এই দিনে মনকে শান্ত ও পবিত্র রাখা উচিত। খারাপ চিন্তা বা কাজ, এই দিনে কারো প্রতি খারাপ চিন্তা পোষণ করা, মিথ্যা কথা বলা, ঝগড়া করা বা কোনো অনৈতিক কাজ করা উচিত নয়। চেষ্টা করুন সেই দিনটিকে ভালোভাবে কাটানোর। এবার আসা যাক রথের দড়িতে টান দিলে কি হয়। রথের দড়িতে টান দেওয়া বা রথের দড়ি স্পর্শ করা হিন্দু ধর্মের অত্যন্ত পুণ্যজনক এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। এর পেছনে বেশ কিছু বিশ্বাস প্রচলিত আছে, যেমন পাপ মুক্তি ও মোক্ষ লাভ হয়। সবচেয়ে প্রচলিত বিশ্বাস হলো রথের দড়িতে একবার টান দিলে বা সেটি স্পর্শ করলে ইহকাল ও পরকালের সমস্ত পাপ মুছে যায়। অনেকে মনে করেন এর ফলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না এবং পরম মোক্ষলাভ হয়। স্কন্দপুরাণ ও বামদেব সংহিতার মধ্যশাস্ত্রে বলা হয়েছে যে জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। ভক্তরা মনে করেন যে রথের দড়ি স্পর্শ করলে স্বয়ং ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভ হয়। যেহেতু এই রথগুলি দেবতাদের, জগন্নাথ, বলরাম, সুভদ্রার প্রতীক, তাই রথের দড়ি স্পর্শ করা মানে 33 কোটি দেবদেবীকে স্পর্শ করার সমান। জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র: নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায়তে নমঃ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই রথযাত্রা উৎসব ভালোভাবে
আনন্দে সাবধানে কাটিও। জয় জগন্নাথ।